বারবার হাজিরা এড়িয়ে বিপাকে কালীঘাটের কাকু আজ সিবিআই বিশেষ আদালতে সুজয় কৃষ্ণের ভার্চুয়াল হাজিরা। বারবার প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয় সুজয় কৃষ্ণের বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতিতে সিবিআই মামলায় কাকুকে হাজিরার নির্দেশ দেয় আদালত। সোমবারও প্রোডাকশন ওয়ারেন্টে সাড়া দেননি সুজয় কৃষ্ণ। আদালতে তাকে ভার্চুয়াল হাজিরার আবেদন জানায় সিবিআই। সেই আবেদনে সাড়া দিয়েই কাকুকে ভার্চুয়াল হাজিরার নির্দেশ আদালতের। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, বারবার প্রোডাকশন ওয়ারেন্টের যে জারি করা হয় সেটা এড়িয়ে গেছেন সুজয় কৃষ্ণ ভদ্র, আজ ভার্চুয়ালি হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে, কি মনে হচ্ছে, কি আপডেট? দেখো রূপা, পরপর পাঁচবার সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তিনি কিন্তু গড় হাজির ছিলেন সিবিআইয়ের যে বিশেষ আদালত সেই আদালতে। তার কারণ হচ্ছে এই নিয়োগ দুর্নীতি মামলায় তাকে বারবার ডাকা হয়েছিল। তিনি যখন তিনি কাস্টাডিতে ছিলেন, গতকাল কিন্তু সিবিআইয়ের যে আইনজীবী তাকে ভৎসনা করেন আদালত। তার কারণ তাকে এখনো পর্যন্ত কেন তাকে জেলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, তাকে কেন বারবার প্রোডাকশন ওয়ারেন্ট দেওয়া হচ্ছে, তাকে সোন অ্যারেস্ট কেন করা হচ্ছে না সেটা কিন্তু নিয়ে প্রশ্ন করেন। বা জেলের ভেতরে গিয়ে তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না সেটাও কিন্তু প্রশ্ন করেন। যদিও সিবিআইয়ের যে আইনজীবী রয়েছেন তিনি কিন্তু সরাসরি জানান যে জেল কর্তৃপক্ষ কোনো রকম ভাবে সহযোগিতা করেনি। তার কারণ যেহেতু সুজয় কৃষ্ণ ভদ্র অসুস্থ আছেন, যেমনটা সুজয় কৃষ্ণ ভদ্র চিঠি দিয়ে আদালতকে জানিয়েছেন তিনি সশরীরে আসতে পারছেন না, তিনি অসুস্থ রয়েছেন। ঠিক জেলের ভেতরে যিনি যে ডাক্তারের তত্ত্বাবধানে তিনি আছেন, যে ডাক্তার পর্যবেক্ষণ তাকে করছেন, সেই ডাক্তার কিন্তু কারোর সঙ্গে কথা বলার মতন পরিবেশ পরিস্থিতি তার নেই। সেই কারণে তার সঙ্গে কথা বলা যাচ্ছে না। সেই কারণে পরপর পাঁচবারই তিনি গড় হাজির ছিলেন। এর আবারও তাকে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে যখন তারা আবেদন করেন তখন কিন্তু আদালত তাদের ভর্ৎসনা করেন এবং জানিয়ে দেন যে এভাবে করলে যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া থেমে যাচ্ছে, তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে না, বারবার এটা করা যেতে পারে না, যে কোনোভাবেই যে কোনো মূল্যেই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে হবে। তখন কিন্তু যে সিবিআইয়ের আইনজীবী তিনি বলেন যে আগামীকাল অর্থাৎ আজকে ফের তাকে হাজিরার কথা, আজকে সশরীরে বা ভার্চুয়ালি তাকে যে কোনোভাবেই কিন্তু আজকে হাজির করতে হবে, সেই মর্মে কিন্তু রায় দেওয়া হয়েছে। তবে যতদূর সূত্রের খবর যেটা জানা যাচ্ছে যে আজকেও সশরীরে তিনি ব্যানসাল কোর্টে যে সিবিআইয়ের বিশেষ আদালত রয়েছে সেই বিশেষ আদালতে তিনি সশরীরে আসবেন না, তবে ভার্চুয়ালি তিনি আজকে সেখানে আসবেন, অর্থাৎ আদালতে হাজিরা দেবেন, এমনটাই কিন্তু সূত্রের খবর রয়েছে। এবং আজকের পরে আদালত কি রায় দেন সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে। তবে আজকে সবচেয়ে বড় খবর এটা বলা যেতে পারে, ধন্যবাদ জানাচ্ছি। 5 দিন গড় হাজির।